কবে যে ডিমে আসে সেটা দেখার বিষয়। মূলত এদেরকে খাবার দিব। আর এই যে মুরগির ডিম পাড়া, প্রত্যেকটা মুরগি কিন্তু ডিম দেয়, একদিন পর পরে ডিম দেয়। তাহলে একটু কমাই দেবো, যদি একদিন খাবার খাই শেষ করে ফেলছে তখন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে হচ্ছে আপনাদের মুরগির যে খাবারটা দিই ওটা দেখানোর চেষ্টা করব, কী খাবার দেই। এখানে হচ্ছে লেয়ার 1 আর সাথে কিছু ধান মিক্স করলাম। এখানে হচ্ছে 12 কেজি লেয়ার 1, সাথে 3 কেজি ধান। এটা হচ্ছে মিক্স করে যে বস্তা করে নিলাম। এখন হচ্ছে এই খাবারটাই হচ্ছে আমি আমার মুরগিদের দেবো। আর এখন সকালবেলা মুরগির কোনো খাবার দেওয়া হয় নাই। এখানে এক পেয়ার, এখানে 3টা, এখানে একটা পেয়ার, একটা মুরগি কুচো বসে আছে, একটা পেয়ার। এই পেয়ারটা এখন ডিম দেয় নাই, ওর বয়স মোটামুটি 5 মাস প্লাস, কিন্তু এখনো ডিমে আসে নাই। কবে যে ডিমে আসে সেটা দেখার বিষয়। এখানে একটা পেয়ার আর এখানে একটা সিঙ্গেল মুরগি আছে। সবগুলো ডিম পারে, শুধু এই মুরগিটা ডিম পারে না। সকালে ডিম উঠেছে এগুলো থেকে, একটু গাইছে আর কি। আর এখানে হচ্ছে আমার সারা যে মুরগিগুলো থাকে ডিমের, এগুলো কোনো মুরগিকে এখন হচ্ছে খাবার দেওয়া হয় নাই। গতকাল খাবার শেষ হয়ে গেছিলো, একটু এই খাবার আইনা হচ্ছে মিক্স করা হইলো। আর অনেকে আমার একটা জিনিস বলে থাকেন যে আমার মুরগির পিছনের দিকে লেজ নাই। এই লেজগুলো হয় কি, যে দেখেন মারামারি করে মুরগি বা মুরগে, তখন ওই টাইমে লেজগুলো উঠে যায়। এছাড়া কোনো প্রবলেম নাই। তো মুরগির লোম নাই বলে যে ডিম দেয় কম তা না, মুরগি কিন্তু রেগুলার ডিম দেয় মাশাআল্লাহ। মানে একদিন পর পর। দেশি মুরগিতে রেগুলার ডিম দেয় না, আপনারা অনেকে জানেন বা অনেকে জানেন না। খুব কম মুরগি, দেশি মুরগি আছে যেগুলো রেগুলার ডিম দেয়। কিন্তু হচ্ছে ম্যাক্সিমাম মুরগি হচ্ছে একদিন পর পর ডিম দেয়, একদিন গ্যাপ দিয়ে দিয়ে। তো আমার মুরগিগুলো মাশাআল্লাহ এরকমই একদিন পর পরে গ্যাপ দেয়। এখান থেকে হচ্ছে আমি প্রতিদিন ডিম পাই 8 থেকে 10-12টার মতো। মানে এক এক সময় ডিম কম বেশি হয়ে থাকে, কিন্তু সব মিলিয়ে টোটালি এখানকে আর হচ্ছে খাঁচার মিলিয়ে হচ্ছে প্রতিদিন ডিম আসে আমার 10টা থেকে 15টার মধ্যে আর কি। এখানে কম বেশি হয়ে থাকে, কারণ সবসময় সব মুরগি ডিম দেয় না, খাবারের জন্য ডিম দেয় না বা অন্য কোনো সমস্যার কারণে ডিম দেয় না। তো এখন হচ্ছে মূলত এদেরকে খাবার দিব। আর এই যে মুরগি ডিম পাড়ার জন্য যে বসতেছে আস্তে আস্তে। তো সকালবেলা 2-1টা মুরগি ডিম দিচ্ছে, ওগুলো উঠাই ফেলছি। বাকি যে ডিমগুলো দেয় ওগুলো হচ্ছে মিক্সিং হচ্ছে দুপুরের দিকে ডিম দেয়। তো এখন হচ্ছে এদেরকে খাবার দিতে হবে। আরেকটা জিনিস দেখাই দেয়, যেগুলো বাইরের যে মুরগিগুলো আছে আমার খাঁচার বাইরে, খাঁচার মধ্যে যে মুরগিগুলো দেখেন ওগুলোর হচ্ছে আমি খাবার দিয়ে থেকে হচ্ছে সোনালি গ্রোয়ার যেটা আছে, এগুলো হচ্ছে যে বাইরের যে মোরগ আছে বা মুরগি আছে সোনালি গ্রোয়ার দিয়ে হচ্ছে আমি 3 মাস, তারপর হচ্ছে মুরগি সেপারেট করে ফেলি। সেপারেট করার পর হচ্ছে লেয়ার 1 ইউজ করি, যেমনটা করছিলাম এই মুরগিটারে। কিন্তু এই মুরগিটা এখন ডিম দিতেছে না। আর মুরগি সব খাবার জন্য পাগল হয়ে আছে, তো এগুলোর খাবার দেই, তারপর আপনার দেখাই দিচ্ছি। আর এটা হচ্ছে আমার খাবারের পট। এখান থেকে হচ্ছে যে এই পটের 1 পট করে খাবার দিই আমি সকালে এবং দুপুরে। সকালে দিই 1 পট, দুপুরে দিই 1 পট। যেখানে 1 পেয়ার মুরগি আছে, যেমন এখানে একটা পেয়ার মুরগি মানে 2টা মুরগি আছে, ওদেরকে যে যেমন 1 পট খাবার দিলাম। এটা হচ্ছে সকালবেলা দিলাম। সেমভাবে হচ্ছে দুপুরবেলা এই পটের আরেকটা পট খাবার দেওয়া হবে এখানে। এর বেশি খাবার দেওয়া হবে না। তারপরেও সন্ধ্যাবেলা যখন খাবার উঠাবো তখন কিছু খাবার বেশি হবে। তো দেশি মুরগি এত বেশি খায় না, লেয়ার মুরগি যেভাবে খায় ওই রকম আসলে দেশি মুরগি খাইতে পারে না। এবং দেশি মুরগি আকারেও ছোটো, খাবারও চাহিদা অনেক কম। কারণ এখানে হচ্ছে আমার 3টা মুরগি, এদেরকে হচ্ছে আমি 2টা দিব। 1 পট দিলাম। এই যে আরেক পট। তো এখানে 3 মুরগি থাকার কারণে এখানে হচ্ছে 2টা দিলাম। আর প্রত্যেকটা মুরগি কিন্তু ডিম দেয়, একদিন পর পরে ডিম দেয়। কারণ এখানে হচ্ছে একটা মুরগি, ওরে আমি শুধু সকালবেলায় খাবারটা দিই, ওরে কিন্তু আর দুপুরবেলায় খাবারটা দিব না। ওরে এখন যে খাবারটা দিলাম ও সারাদিন এই খাবার ওর চলে যাবে। যেমন এই মুরগি 2 বেলা দিতে হবে। এখন 1বার দিলাম, আবার হচ্ছে দুপুরবেলা আরেকবার দিব। আর এই যে মুরগিটা দেখতেছেন, এদেরকে আমি হচ্ছে একটু কম খাবার দিতেছি, কারণ আমার মনে হয় এই মুরগিটা তেল জমে গেছে, এই জন্য হচ্ছে মুরগিটা এখনো ডিম দিতেছে না। এই জন্য হচ্ছে আমি এখন আপাতত হচ্ছে 1 বেলা খাবার দিতেছি। আগে 2 বারই খাবার দিতাম, কিন্তু এখন হচ্ছে 1বার দিতেছি, যে আসলে কি সমস্যা। কারণ দেশি মুরগি 5 মাসে ডিম চলে আসার কথা, কিন্তু ওর 5 মাসে বেশি হয়ে গেছে। এখন 6 মাসে ডিম আসে কিনা, না তো ডিম আসবে না, এটা হচ্ছে দেখার বিষয়। তো আমি হচ্ছে এখানকার সবগুলো মুরগি খাবার দিয়েছি। তো মাশাআল্লাহ সবগুলো মুরগি খাবার খাইতেছে। খাবার একটু পর হচ্ছে পানি দিব। তো এখন খাবার দিতে হবে আমার এইখানকার মুরগি যেগুলো আছে ওগুলোর জন্য যেটা করছি, পটটা একটু চেঞ্জ করছি। যে বড় একটা পট নিয়েছি,
আমি যেটা করি 3টা জায়গায় খাবার দিই, একটু আলাদা আলাদা জায়গায়। প্রত্যেকটা জায়গায় যে এই পটের 1 পট করে খাবার দিই। এখানে 1 পট, আর এখানে 1 পট। দেশি মুরগি প্রচুর মারামারি করে, এর জন্য হচ্ছে দূরে দূরে খাবার দিই। যে এখানে আরেকটা পট। তো ওদের হচ্ছে 3টা খাবারের পট, এখানে একটা, ওই পাশে একটা, আর এখানে একটা, আর এই জায়গাতে দেবো একটা পানির পট আর কি। তো এইভাবে হচ্ছে আমি এদের খাবার দিয়ে থাকি, কারণ দেখেন এরা কিন্তু প্রচুর মারামারি করে, একটা খায় আরেকটা যে খাইতে দেয় না এরকম। তো যেগুলো একটু মানে শক্তিশালী ওগুলো এখান থেকে খায়, আর যেগুলো একটু দুর্বল ওই যে ওইখানে যায় খায়। আর হচ্ছে এদেরকে আমি হচ্ছে দুপুরে আরেকবার খাবার দিব, এই যে এই পটে 2 পট খাবার দিব। এখন দিলাম 3 পট, আর দুপুরে দিব 2 পট। আর আমার খাবার হচ্ছে 15 কেজি খাবার, যায় 7 দিনের মতো। এই যে টোটাল যে মুরগিগুলো দেখলাম এখানকার আর যে খাঁচায় হচ্ছে আমার 15 কেজি খাবার 7 দিন, একদম পুরোপুরি 7 দিনই যায়। চাইলে আমি আর বেশি নিতে পারবো, কিন্তু 7 দিনই আর কি। যখন মনে হয় আর কি খাবার চাহিদা বেশি থাকলে তখন একটু খাবার বেশি করে দিই। যেমন দুপুরবেলা দেখতে হবে যে এখানে যদি খাবার দেখি যে আসেই, তাহলে একটু কমাই দেবো। আর যদি দেখি যে একদম খাবার খাই শেষ করে ফেলছে, তখন হচ্ছে খাবার একটু বেশি করে দিই। আর যারা ডিমের জন্য দেশি মুরগি করতে চান চাইলে করতে পারেন, কিন্তু খাবারটা অনেকে আমার জিজ্ঞান যে ভাই লেয়ার যে খাবার নেই, এটা তো পুষে কিনা। ভাই ডিমের জন্য লেয়ার ছাড়া অন্য কোনো বিকল্প নাই। আপনি যদি বাসায় বানাইতে পারেন হাতে নিজে লেয়ার 1, সেটা ভালো, হয়তো খরচ একটু কম হতে পারে, কিন্তু প্রপার ওয়েতে বানাইতে হবে যাতে ডিমটা সঠিকভাবে আসে। আর আমি মেডিসিন হিসেবে ইউজ করি হচ্ছে পানিতে ডিমের জন্য যেগুলো দিই, ক্যালসিয়াম তো অল টাইম থাকেই, ক্যালসিয়াম, জিঙ্ক, ইসেল। এই 2-3টা ওষুধ থাকাতে হচ্ছে কি আমার ডিম কিন্তু গ্যাপ আসে না। মাঝখানে একবার গ্যাপ আসছিল, কিন্তু আবার কন্টিনিউ হয়ে গেছে, যখন মুরগি সব কুচা ছিল। এবং এখন বর্তমানে কোনো মুরগি কুচা নাই, মাশাআল্লাহ সবগুলো মুরগি ডিম দিতেছে। এই যে গলা ছিল মুরগিটা, দেন ডিম দেওয়ার জন্য হচ্ছে দেশি মুরগি হচ্ছে একটু ফটফট করে যখন ডিমের সময় হয় আর কি, এই মুরগিটা ডিম দিবে। তো মাশাআল্লাহ রেগুলার ডিম দিতেছে। এই মুহূর্তে আমার কাছে কোনো কুচা মুরগি নাই, সবগুলো মুরগি রানিং এখন। মুরগের সাইজ দেখেন, এই যে গলা ছিল মোরগ। আর অনেকে একটা কালো মোরগ খুঁজতেছিলেন গলা ছিল, ওই মোরগটা আসলে আমি জবাই করে খাই ফেলছি। কারণ ওইটা মোরগটা হচ্ছে ব্রিড করতে করতে একদম দুর্বল হয়ে গেছিল, পরবর্তী করে আমি আর রাখি নাই। এখন আমার কাছে শুধু এই যে এই গলা ছিল মোরগটাই আছে। আর এই মোরগটা কিন্তু অনেক ফ্রেন্ডলি, হয়তো আপনাদের দেখাইতে পারি নাই। ও যখন ছোটো ছিল তখন ও আমার হাতে খাইতো, তো এখন এখানে ছাড়া রাখার কারণে হচ্ছে ওর হাতে আসে না খুব একটা, কিন্তু ও আমার একদমই ভয় পায় না। তো এই ছিল আজকে ভিডিও। ভালো থাকুন সবাই, আল্লাহ হাফেজ, টাটা।